কারবালার শিক্ষা হচ্ছে যে বাঁচতে হলে জাগতে হবে। কারবালার শিক্ষা কি? বাঁচতে হলে জাগতে হবে। এটা হলো যে এই মাস আরেকটি কারণে গুরুত্বপূর্ণ, যে সেটি হলো অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা, তারপরে দুঃখজনক ঘটনা এই মহরম মাসের 10 তারিখে ঘটেছে। তো সেই জন্য আমি বলতে চাই যে অনেকে এই মহরম মাসের আশুরার ঘটনাকে কারবালার সাথে সম্পর্কিত করেন। আশুরার ঘটনাকে কারবালার সাথে সম্পর্কিত করেন, করে আলোচনা করেন। কথাটা এরকম না, কারণ আশুরার ঘটনা, আশুরার রোজা কারবালার ঘটনা সংঘটিত হওয়ার 50 বছর আগে হাদিস বিশ্বনবী বলেছেন, বলেন সুবহানাল্লাহ, 60 অথবা 61 হিজরিতে কারবালা ঘটনা সংঘটিত হয়েছে। আর এই আশুরা রোজা রাখার হাদিস নবীজি জীবিত থাকাকালীন 632 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেছেন। তাহলে কত বছর আগে এই আশুরার আমল চলে আসতেছে। তবে হ্যাঁ, যেহেতু 10 তারিখে মহরম মাসের 10 তারিখে কারবালা ঘটনা সংঘটিত হয়েছে, এই জন্য কারবালা ঘটনা আলোচনা, প্রেক্ষাপট, আমাদের করণীয়, বাস্তবতা আলোকে আমাদের করণীয় কি, এইগুলি আলোচনা করতে হবে জনগণের কাছে, যাতে তারা বুঝতে পারেন, আমল করতে পারেন। তারপরে মহরম মাসে অনেক ঐতিহাসিক ঘটনা সংঘটিত, যেটা আমি বলি নাই, যে এই পৃথিবী আসমান জমিন সৃষ্টি করা হয়েছে মহরম মাসের 10 তারিখে। আদম আলাইহিস সালামের তওবা কবুল করা হয়েছে মহরম মাসের 10 তারিখে। মুসা আলাইহিস সালাম ফিরআউনের হাত থেকে সমুদ্র পাড়ি দিয়েছেন মহরম মাসের 10 তারিখে। এরপরে নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকা নোঙ্গর করে মহরম মাসের 10 তারিখে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে হেফাজত করা হয় মহরম মাসের 10 তারিখে। এছাড়া আরো অন্যান্য কথা আছে যেগুলি ইসরায়েলি রওয়ায়াত থেকে বর্ণনা করা হয়েছে। কারবালার শিক্ষা হচ্ছে যে বাঁচতে হলে জাগতে হবে। কারবালার শিক্ষা কি? বাঁচতে হলে জাগতে হবে। এটা হলো কারবালার শিক্ষা। ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর, তিনি তো ইসলামের 4র্থ খলিফা ছিলেন, ইন্তেকালের পর আর হাসান রাদিয়াল্লাহু আনহু জনগণের সমর্থন নিয়ে ইরাক, ইরান, সৌদি, হেজাজ, ইয়েমেন বেশ কয়েকটা প্রদেশের দায়িত্ব তাকে দেওয়া হয়। এলাকার জনগণ তাকে সাপোর্ট করে দায়িত্ব দেয়। অপরদিকে বিখ্যাত সাহাবী, বড় সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি মিশর, আফ্রিকা, তারপরে সিরিয়া বিশাল এলাকা তিনি তার নেতৃত্ব দেন। এই যে দুটা ভাগ দেখা যাচ্ছে, এই অবস্থায় দ্বন্দ্ব সংঘাতের সম্ভাবনা হতে পারে। এই জন্য হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু তার ছোট ভাই হাসান রাদিয়াল্লাহু আনহু আবার দুইজন মিলেই মুআবিয়া রাদিয়াল্লাহু সাথে বসলেন, যাতে আমাদের একটা কি হয়, আমরা একটা সমঝোতা আসতে পারি, একাই যেন এই খেলাফতের দায়িত্ব একজন পালন করতে পারে। শেষে মুআবিয়া রাদিয়াল্লাহু সাথে চুক্তি হয় যে হাসান রাদিয়াল্লাহু বলে, আমি আমার এলাকা ছেড়ে দিলাম, ইরাক, ইরান, সৌদি আরব, ইয়েমেন, হেজাজ এইগুলি ছেড়ে দিলাম, আপনি এইগুলি পালন মানে শাসন করেন। কিন্তু আপনার ইন্তেকালের পর আমরা দুই ভাই আছি, হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা, দুইজনে যে কেউ একজন যদি জীবিত থাকেন, তাহলে তিনি জনগণের সমর্থন নিয়ে খলিফা নির্বাচিত হবেন। কথা ঠিক না ঠিক? এইভাবে সিদ্ধান্ত হয়েছে। কিন্তু ইতিহাসে দেখা গিয়েছে যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দেশ তাল পরিচালনা করতেছেন, ইয়াজিদের কিছু সংখ্যক বাহিনী তার পিতার কাছে গিয়ে ইয়াজিদের নামে রাজত্ব পরিচালনা করার বিষয়টি লিখে নেন। এই কথাটি ইতিহাসে এসেছে। এক, অথবা ইয়াজিদ নিজে নিজে স্বঘোষিত খলিফা দাবি করে জনগণের সমর্থন আদায় করেন। যে সমর্থন হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু দেন, ইতিমধ্যে হাসান রাদিয়াল্লাহু কি হয়ে গেছে, বিদায় হয়েছে, ইন্তেকাল করেছেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন। তো সম্মানিত উপস্থিতি, হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন বলা হলো যে ইয়াজিদের এই রাজতন্ত্রকে, আগে ছিল কি গণতন্ত্র, ইসলামী খেলাফত ছিল, এখন মুআবিয়া রাদিয়াল্লাহু ছেলে ইয়াজিদ সে নিজে স্বঘোষিত খলিফার দাবি করতেছে, তখন রাষ্ট্রের লোকেরা দুই ভাগে বিভক্ত হয়েছিল। কয় ভাগে? দুই ভাগে। যারা সরকারি চাকরি করত তারা ইয়াজিদের পক্ষ অবলম্বন করলো, না করলে চাকরি চলে যাবে।
দ্বিতীয়ত আরেক দল যারা বিভক্ত হয়েছিল তারা দেখলো যে অবস্থায় ইমাম হোসেন রাজা কি করেন। এই অবস্থায় যখন ইয়াজিদের পক্ষ থেকে হোসেন রাজার কাছে দাবি করা হলো যে তুমি ইয়াজিদকে সমর্থন দাও, তখন ইমাম হোসেন রাজা বলেন না, আমি এটা আমার নানা পরবর্তীকালে খোলাফায়ে রাশিদিন যেভাবে রাষ্ট্র পরিচালনা করে ইসলামী রাষ্ট্র, এই হয়তো ইয়াজিদ সে চালাবে না এবং তাকে সমর্থন দেওয়া হয়নি, এই রাষ্ট্রযন্ত্র এই বেদাত আমি মেনে নিতে পারি না। তিনি অস্বীকার করলেন এবং বুঝতে পারলেন, আমি বহুবার উদাহরণ দিয়েছি, বাস ট্রাকের স্টিয়ারিং কেটে গেলে, গাড়ি বাসের স্টিয়ারিং কেটে গেলে কি আগে টের পায়? ড্রাইভার স্টিয়ারিং এর তার কেটে গেছে, এখন বাস আস্তে আস্তে খাদে পড়ে যাবে, ড্রাইভার সহ যাত্রী সব কি হবে? দুর্ঘটনায় সব মারা যাবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামী গাড়ির নেতৃত্ব দিচ্ছেন, তিনি বুঝতে পারছেন এই যে এতদিন ধরে ইসলামী আইনের দেশ চলতেছিল সেইগুলি এখন অন্যদিকে চলে যেতেছে, রাজতন্ত্রের মাধ্যমে মোড় ঘুরে গেছে, যেখানে গণতন্ত্র নাই, তারপরে জনগণের সমর্থন নাই, তিনি নিজে নিজে স্বঘোষিত খলিফা দাবি করছেন। ভাইরা আমার, তখন ইরাকের পক্ষ থেকে ইমাম হোসেনের কাছে চিঠি লেখা হলো, তুমি ইরাকে চলে কুফার নগরীতে চলে আসো, ইরাকের কুফা নগরীতে চলে আসো, তোমাকে সমর্থন দিয়ে খলিফা বানানো হবে। অনেক সাহাবায়ে কেরাম নিষেধ করেছিলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এই কুফাবাসীদের চিঠি পেয়ে তিনি দেরি করলেন না, সেখানে রওনা দিলেন, পৌঁছে গেলেন ইরাকে বসনা কুফা নগরীতে পৌঁছে গেলেন। সঙ্গে সঙ্গে ইয়াজিদ ইমাম পরিবারের প্রতি হিংসা পরায়ণ শাসক উবাইদুল্লাহকে দায়িত্ব দিলেন, কুফার গভর্নর করে পাঠিয়ে দিলেন। ইমাম সাহেবের যে বিরোধিতা করে সে হচ্ছে উবাইদুল্লাহ, তাকে কুফার গভর্নর করলেন, ডিসি বানালেন। এরপরে ইমাম সাহেবের উপর সেই উবাইদুল্লাহ কি করলো? কুফাবাসীদেরকে ভয় ভীতি দেখালো, খবরদার ইমাম সাহেবকে তোমরা সমর্থন দিবে না। ইমাম সাহেবকে কি করবে না? তোমরা সমর্থন দিবে না। কুফাবাসীদেরকে ভয় দেখালো, বিভিন্ন ধরনের তাকে শাস্তি দেওয়ার জন্য চেষ্টা করতেছে, ইমাম সাহেবকে শাস্তি দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য। ইয়াজিদের কিন্তু উদ্দেশ্য ছিল না ইমাম হোসেন রাজাকে মেরে ফেলবে, এই উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য হচ্ছে যে তার সমর্থন নেওয়া, তাই সে যদি সমর্থন দেয় সমগ্র জনগণ দেশবাসী ইয়াজিদকে মানবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। চাপ, এই চাপ দিচ্ছিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু। আজকে যে কারবালার কথা বলা হয়, এটা কারবালা ছিল না। ইমাম হোসেন বুঝতে পারলেন ফোরাত নদীর তীরে যে এখনই তো ইয়াজিদ বাহিনীর সাথে আমার কি হবে? সংঘর্ষ হবে, জিহাদ হবে। এই জন্য আরবিতে বলা হয় কারিবুল বালা, কারিবুল মানে নিকটবর্তী, বালা মানে বিপদ, সামনে বিপদ, অতি নিকটে বিপদ, এটাকে বলা হয় কারিবুল বালা। এটাকে সহজ করে বলা হয়েছে কারবালা। ভাইরা আমার, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সেদিন পরিবার সহ ৭২ জন সাথী সঙ্গী আত্মীয় স্বজন সবাই একত্রে ছিলেন। আর ইয়াজিদের বাহিনীর সংখ্যা ছিল ৩০,০০০। কত হাজার? ৩০,০০০। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কুফার গভর্নর উবাইদুল্লাহ ইয়াজিদের সাথে আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দিল, কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আত্মসমর্পণ করলেন না। না করে মুহররম মাসের ৯ তারিখে এই উবাইদুল্লাহর পক্ষ থেকে ইমাম হোসেনের কাছে প্রস্তাব দেওয়া হলো, চিঠি দেওয়া হলো, দ্রুত সিদ্ধান্ত জানান, আমাদের কাছে ইয়াজিদের কাছে আত্মসমর্পণ করবেন না যুদ্ধ করবেন, কোনটা? কিতাবে এসেছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তার পরিবারের সদস্যদের নিয়ে তাঁবুতে তিনি বসলেন আর চিঠি পড়ে শোনা দিলেন যে তোমরা কি সিদ্ধান্ত দাও, এই রাজতন্ত্র আমরা মেনে নেব না আমরা জিহাদ চালিয়ে যাব, অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সমস্ত পরিবারের সদস্য এক বাক্যে স্বীকার করলেন, রাজি হয়ে গেলেন, আমরা কখনো আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ইয়াজিদের রাজতন্ত্র আমরা মেনে নিতে পারি না, আমরা রাজতন্ত্র মেনে নিতে পারি না, আমরা অন্যায় বিরুদ্ধে সোচ্চার হবো, তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমরা কি করবো? জিহাদ করব। ভাইরা আমার, এই রাত্রিবেলায় সিদ্ধান্ত হতেছে, এমন অবস্থায় সবাই ঘুমিয়ে গেছেন, ইমাম হোসেন তাঁবুর মধ্যে ঘুমিয়ে গেছেন, তন্দ্রাতুন ঘুমের কেবল ঘুমের ভান হয়েছে। ইতিমধ্যে তিনি স্বপ্নে দেখতে পেলেন আমার আপনার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেহেশতের এক গ্লাস শরবত
শরবত নিয়ে ইমাম হোসেনের সামনে দাঁড়িয়ে বলতেছেন, হে আমার প্রাণের নাতি, আজকে রাত্রিতে তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো, এই সিদ্ধান্তে আমার আল্লাহ খুশি হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন। আমি তোমার নানা, শেষ জামানার নবী, আমিও তোমার উপর রাজি আছি। এবং কিতাব এসেছে নবীজির পিছনে তার মা ফাতেমা দাঁড়িয়ে আছেন, ফাতেমার পিছনে আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন, আলী রাদিয়াল্লাহু পিছনে বড় ভাই হাসান দাঁড়িয়ে আছেন। সবাই বলতেছেন তোমাদের আজকে রাতের সিদ্ধান্তটা সঠিক হয়েছে, এটাই হচ্ছে ইমানের মজবুতির লক্ষণ। বলেন সুবহানাল্লাহ। তখন পরের দিন সকালবেলা ইয়াজিদকে জানায়, কুফার গভর্নর ওবাইদুল্লাহকে জানাবে যে আমরা এই ইয়াজিদের সাথে মাথা নত করব না, আমরা অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াবো। বলার আগে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ওবাইদুল্লাহ কাছে একটা কথা বললেন যে আমার কিছু শর্ত মেনে নাও। কি শর্ত? ইতিহাস এসেছে ইমাম হোসেন বলতেছে, হে ওবাইদুল্লাহ, তুমি আমাদেরকে ইয়াজিদের সাথে কথা বলার সুযোগ করে দাও। 2 নম্বর, মদিনাতে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দাও। 3 নম্বর, আল্লাহ তার রাসূল সাহাবায়ে কেরামের মতামতের ভিত্তিতে যে খলিফা হবে এই সিদ্ধান্ত সবাইকে নেওয়ার সুযোগ করে দাও। 4 নম্বর, আমাকে কুফাবাসীদের মতামত গ্রহণ করার সুযোগ দাও। 5 নম্বর, যে সীমান্ত এলাকা আছে সেই সীমান্ত এলাকায় দুর্গে গিয়ে আমাকে আমার পরিবারদেরকে আশ্রয় নেওয়ার সুযোগ করে দাও। 5টা শর্ত কমপক্ষে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ওবাইদুল্লাহ কাছে বলেছিলেন। এই কথা বুঝতেছেন? ওবাইদুল্লাহ একটা শর্ত মেনে নাই। সে বলছে কি যে এগুলি কোনো শর্ত মেনে নেওয়া যাবে না, নিঃশর্তভাবে ইয়াজিদকে তোমাকে সমর্থন করতে হবে। তখন ইমাম হোসেন সমর্থন করলেন না, যুদ্ধ শুরু হয়ে গেল। ভাইরা আমার, কিতাবে এসেছে যুদ্ধ শুরু হয়ে গেছে। অসংখ্য তরবারি চালানোর মাধ্যমে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তার পরিবারদেরকে সকলকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। ছোট ছোট শিশু, নারী, আবাল বৃদ্ধা বনিতা যারা ছিল কাউকে তারা ইয়াজিদের বাহিনী কি করে নাই? ছাড় দেয় নাই। ভাইরা আমার, এইভাবে দুনিয়া থেকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তাকে বিদায় করে দেওয়া হয়েছে। আজকে সেই মুহররম মাস আমাদের মাঝে এসে হাজির। তাই আমাদেরকে কি করতে হবে? এই ঘটনার সংঘটিত হয়েছিল যে হিজরি 60 অথবা 61 হিজরি মোতাবেক 680 অথবা 81 খ্রিস্টাব্দে 10ই মুহররম কারবালা প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তার সপরিবারে শাহাদাতের নজরানা পেশ করেন। তাই কবি বলেছেন এই ঘটনাকে কেন্দ্র করে, কাতলে হোসাইন নাই কাতলে ইয়াজিদ, ইসলাম জিন্দা হতি হাই হর কারবালা কে বাদ। কবি বলতেছেন সে ফোরাতের তীরে কারবালার ময়দানে হোসাইন নিহত হয়েছে না ইয়াজিদ নিহত হয়েছে? এই কারবালার ঘটনার পর পরবর্তীকালে ইসলামী আন্দোলনের সারা বিশ্বব্যাপী মোড় পরিবর্তন হয়েছে, মোড় ঘুরে গেছে। ইসলামী আন্দোলনের কর্মীরা প্রাণ পেয়েছে, বলেন সুবহানাল্লাহ। সারা বিশ্বব্যাপী ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তারা জেগে উঠেছিলেন। সম্মানিত উপস্থিতি, আজকে সেই দিন আমাদের মাঝে হাজির হয়েছে। কবি বলছেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ